নমস্কার। আমরা যে কোনো পুজোর শুরুতে অথবা কাজের শুরুতে কোন দেবতাকে স্মরণ করি? গণেশজিকে স্মরণ করি। বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরু মে দেবা সর্বকার্যেষু সর্বদা। কিন্তু আমরা এই গণেশজির স্বরূপকে কখনো বোঝারই চেষ্টা করিনি। এই গণেশজির স্বরূপের সাথে আমাদের যোগের খুব গভীর একটি সম্পর্ক রয়েছে। যদি এই সম্পর্ককে আপনারা বুঝে নিতে পারেন, তাহলে পুজো করার পাশাপাশি এই সম্পর্ককে অনুসরণ করে যদি জীবনে চলতে পারেন, তাহলে কিন্তু খুব ভালোভাবে আপনার জীবনে এগোতে পারবেন। আমি গণেশজির স্বরূপের সাথে একটি একটি করে ধাপ নিয়ে আপনাদেরকে বলবো, আপনারা স্বরূপের সাথে মিলিয়ে মিলিয়ে দেখতে থাকুন এবং চেষ্টা করুন সেই সমস্ত বিষয়কে ব্যবহারিক জীবনে প্রয়োগ করার। প্রথমেই দেখুন, গণেশজি কিসের উপরে বসে থাকেন? পদ্ম ফুলের উপর। পদ্ম ফুলকে আমরা বলি পঙ্কজ, অর্থাৎ পাকের জন্ম যার। আমাদের জীবনে প্রচুর সমস্যা থাকে, বিভিন্ন রকমের সমস্যা আমরা ফেস করি, অর্থাৎ চারধারটা আমাদের জীবনে মনে হয় যে পাকের মতন হয়ে গেছে। এইখান থেকে যদি নিজেকে প্রস্ফুটিত করতে পারেন, তাহলে কিন্তু পদ্ম ফুলের মতন হবেন। পদ্ম ফুলের গায়ে কিন্তু কোনো রকম পাক থাকে না, পদ্ম ফুলের গায়ে কিন্তু কোনো রকমের আবর্জনা থাকে না, পদ্ম ফুলের উপরে কিন্তু কোনো রকমের দাগ থাকে না। ওখানে সুন্দর সুন্দর ভ্রমর এসে বসে, সুন্দর সুন্দর প্রজাপতি এসে বসে। দেখবেন যেখানে পদ্মের চাষ হয় ওখানে কোনো রকম কিন্তু পাক থাকে না। অর্থাৎ এই দৈনন্দিন জীবনের যে সমস্যাগুলোকে আমরা বলছি 24 ঘন্টা সমস্যা আছে সমস্যা আছে সমস্যা আছে, এই সমস্যা সেই সমস্যা, সমস্যাতে ফোকাস না করে কর্মের প্রতি যদি ফোকাস করতে পারেন, তাহলে জীবন ওই পাকের থেকে উঠে একটি প্রস্ফুটিত ফুলের মতন হতে পারবে। এর উপরে বসে রয়েছেন গণেশজি। গণেশজির যদি স্বরূপ যদি দেখেন, গণেশজির যে সুর নিচে দেখবেন গোটানো থাকে, তারপরে স্ট্রেট হয়ে উপরের দিকে উঠে গেছে। এই যে নিচের দিকে গোটানো রয়েছে, কেন গোটানো থাকে? কারণ আমাদের দেহে মূলাধার চক্র রয়েছে নিচে। এই মূলাধার চক্রকে ইন্ডিকেট করে গণেশজি। এই জন্যই গণেশজিকে প্রথম পূজ্য বলা হয়। প্রথম পূজ্য কেন বলা হয়? কারণ মূলাধার চক্রে তার অধিষ্ঠান। এই যে গোটানো অংশটা রয়েছে, অর্থাৎ আমাদের প্রত্যেকের মূলাধার চক্র কিন্তু সুপ্ত অবস্থা থাকে। এই অংশকে যদি আপনি জাগ্রত করতে পারেন, অথবা এই চক্রের ভাইব্রেশনকে যদি আপনি ব্যালেন্স করতে পারেন, সবার পক্ষে জাগ্রত করা সম্ভব নয়, সেটা গুরু সান্নিধ্যে থেকে করতে হয়। কিন্তু যদি ব্যালেন্স করতে পারেন, তাহলে দেখবেন তারপর থেকে সুর কিন্তু স্ট্রেট হয়ে একদম উপরে উঠে গেছে। অর্থাৎ স্টেবিলিটি, স্ট্রেংথ পুরো পরপর আপনাকে দিয়ে যাচ্ছে। এরপরে সাকসেস পুরো স্ট্রেট, কোনো বাঁকা টারা নেই, কিন্তু যা রয়েছে নিচে রয়েছে। তাহলে সেইখানে যদি আপনি ব্যালেন্স করতে পারেন, তাহলে অটোমেটিক কিন্তু আপনি ওপরে ইজিলি কিন্তু উঠে যেতে পারবেন। এরপরে দেখবেন গণেশজির লেফট সাইডের দাঁত কিন্তু ভাঙা। কেন ভাঙা? যখন আপনি এত দূর উপরে উঠে গেলেন যোগের মাধ্যমে, তখন কিন্তু একটা সার্টেন ফেজে এসে হয় ভৌতিক জগৎ নয় আধ্যাত্মিক জগৎ, দুটোর মধ্যে যে কোনো একটিকে আপনাকে চুজ করতে হবে। সেই জন্যই একটি দিকে দাঁত ভাঙা, দুটো প্যারালাল একসাথে থাকা সম্ভব নয়। সেই জন্যই একটি দিকে দাঁত ভাঙা রয়েছে, এটাই তার ইন্ডিকেশন। দেখবেন সাপের একটি বেল্ট থাকে, এই সাপের বেল্টটি কি? আমাদের মূলাধার চক্রকে ইন্ডিকেট করছে। আমাদের দেহস্থ যে চক্র রয়েছে, আমাদের দেহস্থ যে অবস্থানগুলো রয়েছে স্পাইনাল কর্ডের মাধ্যমে, তার দুপাশ দিয়ে যে ইরা পিঙ্গলা উঠেছে এইভাবে সাপের মতন, সেই সাপ গ্যাপ বেঁধে রেখেছে কোমরে বেল্টের মতন। এবারে পেট দেখুন অনেক বড়, অর্থাৎ খারাপ জীবনে যা কিছু রয়েছে তাকে নিয়ে না ভেবে, তাকে নিয়ে না পড়ে থেকে ডাইজেস্ট করুন ইজিলি। বড় পেট, ডাইজেস্ট করুন ইজিলি। সবাইকে নিজের কথা সবাইকে শেয়ার করার কোনো দরকার নেই, কারণ আজকে আপনি যাকে শেয়ার করছেন, কালকে সে আপনার সেই বিষয়টা নিয়ে এন্টারটেন হবে, অন্য কারোর সাথে ডিসকাস করে আপনার সমস্যা তৈরি করবে। তাই পেট বড়, যে নিজের মধ্যে নিজের কথা রাখো, সবাইকে হরে ধরে বলে বেরিও না, এবং খারাপ জিনিসগুলোকে ইজিলি ডাইজেস্ট করে ফেলো। তারপরে নেক্সট স্টেপ হচ্ছে চারটা হাত আমরা দেখতে পাই। চার হাতে চার ধরনের থাকে। একটিতে লাড্ডু থাকে, একটিতে আশীর্বাদ করছে, একটিতে শঙ্খ রয়েছে, কোনো কোনো জায়গায় পদ্ম দেখা যায়, একটিতে কুঠার রয়েছে, একটিতে ত্রিশূল রয়েছে। এই যে লাড্ডু, এই লাড্ডু ইন্ডিকেশন কিসের দেয়? এই লাড্ডু যে মোদক, এই যে লাড্ডু, এই লাড্ডু ইন্ডিকেশন দেয় আমাদের স্পিরিচুয়ালিটির, আমাদের আধ্যাত্মিকতা, যোগের মাধ্যমে। যোগের উদ্দেশ্য কি? পরমাত্মার সাথে আত্মার মিলন ঘটানো। এই ইন্ডিকেশন দিচ্ছে লাড্ডু যে ঠিক তুমি যখনই মূলাধারের উপরে যখন উঠে আসলে, তুমি একটা স্টেপ এগিয়ে গেলে যে তুমি পরমাত্মার দিকে এগিয়ে যাচ্ছ যোগের মাধ্যমে। সেই জন্য ঠিক তারপরে লাড্ডু হাতে নিয়ে বসে আছে গণেশজি।
তারপরে আশীর্বাদ দিচ্ছে, তোমাকে আমি এগিয়ে যাওয়ার জন্য সফলতা দিচ্ছি, তুমি এগিয়ে যাও, আশীর্বাদ দিচ্ছি, কিন্তু তোমাকে তার জন্য কর্ম করতে হবে। একদম আর্লি স্টেজেই দেখবেন বলেছি যে তোমার আপনাকে কর্ম করে স্ট্রাগল করে আগে আপনাকে তৈরি করতে হবে, আপনাকে ডেভেলপ করতে হবে, আপনাকে ফুলে প্রস্ফুটিত হতে হবে, তারপরেই কিন্তু গণেশজি এসে বসছেন। তাই কর্মের জন্য আপনাকে আশীর্বাদ দিচ্ছেই সে সবসময়। এরপরে উপরের যে হাতে সেখানে যেখানে পদ্ম রয়েছে, এই পদ্ম আর শঙ্খ দুটো অনেক সময় থাকে, কোনো কোনো জায়গায় পদ্ম দেয়, কোনো কোনো জায়গায় শঙ্খ দেয়, দুটোর ইন্ডিকেশন একই থাকে, কম বেশি একটু চেঞ্জ হয়। পদ্ম কি, পদ্মটা রয়েছে ঠিক এরকম জায়গা, অর্থাৎ এখানে আমাদের অনাহত চক্র, এর প্যারালাল থাকে পদ্ম। এই অনাহত চক্রের এখানে প্যারালাল যখন আসছে তখন নিজের মনকে শান্ত করো, নিজের মনকে ধীর রাখো, স্থির রাখো। যখনই মূলাধার থেকে আপনি উপরের দিকে উঠছেন তখনই ধীর স্থির হচ্ছেন, তখনই ধীর স্থির ভাবে চলছেন। যখন আপনি কন্ট্রোল করছেন, আমরা যখনই মেডিটেশন করতে বলি, যখনই পুজো বলি, তখন কি বলি, যে কোনো কাজের ক্ষেত্রে মনকে শান্ত করো, মনকে শান্ত করো। আমরা ছোটবেলার থেকে শুনে আসছি। এই মনকে শান্ত করার পিছনে রয়েছে কে, গণেশজির এই যোগের এই টেকনিক। এই যে এই জায়গা থেকে যখন আসছি, যখন আমরা পা ভাঁজ করে স্পাইন একটু স্ট্রেট করে চেস্টটাকে একটু সামনের দিকে ডিপ ব্রিদিং নিচ্ছি, পদাধীরাসন, পদধীরাসন বলে সেই প্রাণায়ামটাকে, যেখানে আমরা স্থির হচ্ছি যে জায়গাটায়, সেই স্থির হলে কি হবে, আমাদের মন স্থির হবে। আমরা যখন মনকে স্থির করতে পারবো আমাদের ফোকাস লেভেল বাড়বে, কারণ আমাদের মন সবসময় চঞ্চল। যার জন্য গণেশজির বাহন ইঁদুর, যে সে সবসময় ছুটে বেড়াচ্ছে, কিন্তু যদি সে মাটির তলা দিয়ে যায় কেউ দেখতে পায় না। তার মানে আপনার মনকে চালিত করতে হবে শান্তভাবে, ধীর স্থিরভাবে, সবার সামনে ঢাকঢোল পিটিয়ে নয়, শান্তভাবে মাটির তলা দিয়ে, ঠিক যেভাবে ইঁদুর বেরিয়েছে সেভাবে। এবং ইঁদুর দেখুন সবসময় কিছু না কিছু কাটে, অর্থাৎ আপনাকেও কিছু না কিছু সবসময় কর্ম করে যেতে হবে, এই ইন্ডিকেশন সে দিচ্ছে। এরপরে দেখুন, তাহলে এই পদ্ম এবং শঙ্খ এই দুটো ইন্ডিকেশন কিসের দিচ্ছে, আপনার মনকে শান্ত রাখতে হবে, মনকে শান্ত রেখে আপনাকে এগিয়ে যেতে হবে সামনের দিকে। কুঠার, যখনই আপনি আর একটু কুঠার দেখবেন এরকম জায়গায় ধরে আছে, অর্থাৎ এই বিশুদ্ধ চক্রের প্যারালাল, অর্থাৎ আপনাকে আপনার যে অবস্টাকল রয়েছে সেই জায়গাটাকে প্রতিহত করতে হবে, আটকাতে হবে সেই জায়গাকে। কোথায় ঠিক, কোথায় কি বলবেন, কোথায় কি বলবেন না। আমরা কি বলবো না সেটা তো আমরা মোটামুটি ছোটবেলার থেকে সবাই শিক্ষা পেয়ে যাই, কিন্তু কোথায় কাকে কি বলবো, কাকে কি বলবো না, এই শিক্ষাটা পাই না। তো সেটাই বলছে কুঠার, তোমার অবস্টাকেল মূল কারণ আমরা কথাবার্তা দিয়ে বেশি বলি। বলে না যে জীবের দ্বারা যে কথাটা বলা হয় সেটা একবার বেরিয়ে গেলে আর ফেরত আসে না। তো সেই জন্য বলছে তোমার কুঠার, তোমার অবস্টাকেল হচ্ছে তোমার এই বাণী, তোমার বাণীকে নিয়ন্ত্রণ করো। অর্থাৎ এই বাণী যখন নিয়ন্ত্রণ হচ্ছে তখন কি হচ্ছে, আস্তে আস্তে আমাদের ভেতরে অটোমেটিক মন শান্ত হলো, তারপরে কি হচ্ছে, বাণীকে নিয়ন্ত্রণ করা জানতে হবে, কোথায় কি বলবো, কাকে কি বলবো, কি বিষয় বলবো। তার একটু নিচে দেখবেন ত্রিশূল ধরা আছে, ত্রিশূলে সত্য রজতম তিনটা পার্ট রয়েছে। আমরা দুর্গা সপ্তশতীতে চণ্ডীপাঠও আমরা দেখে থাকি যে প্রথমে মা মহাকালী, তারপরে মা লক্ষ্মী, তারপরে মা সরস্বতী, অর্থাৎ তামস থেকে হচ্ছে রাজস, রাজস থেকে যাচ্ছে সাত্বিক, সত্য। তো এই যে তিনটা ভাগ, প্রত্যেকটার পিছনে আমাদের একটি করে যৌগিক ব্যাখ্যা রয়েছে, যোগের একটি করে ইন্ডিকেশন রয়েছে। তাহলে প্রথমে আমাদের তামসিক ভাবকে নষ্ট করতে হবে। তামসিক ভাবকে যখন আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো, তামসিক ভাবের পরে আমরা আসবো রাজসিক ভাবে, রাজসিক ভাবকে যখন নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো তারপরেই আমরা যাবো সাত্বিক ভাবে। তো এই বিষয়গুলো নিয়ে পরে করবো, সত্য রজতম তিনটা বিষয় নিয়ে। তারপরে একটু উপরে উঠে আসুন, দেখুন যখন চলে আসছেন তার কানগুলো বড়, অর্থাৎ বেশি শুনুন, মুখ ছোট বলুন কম, চোখ ছোট কনসেন্ট্রেট করুন বেশি, মাথা বড় ভাবুন বেশি, শুনছেন বলছেন কম, দেখছেন ভালোভাবে, পুরো প্রসেসিংটা মাথার মধ্যে করুন। এইবারে দেখুন কেন পরপর নিচ থেকে উপরে গেলাম, উপর থেকে নিচেও আসা যেত। আপনার যদি মন স্থির না থাকে, কোথায় কি বলছেন, কাকে কি বলছেন যদি না থাকে, আপনি যদি ভেতরে আপনার নেগেটিভ পার্টগুলোকে যদি ডাইজেস্ট না করতে পারেন, মনের কথা যদি হরে ধরে সবাইকে বলা বন্ধ করতে না পারেন, তাহলে এই উপরের ফেসের পার্টকে আপনি কিছু করতে পারবেন না। তো এই গণেশজির সাথে আমাদের যোগের খুব একটি গভীর সম্পর্ক, প্রচুর সম্পর্ক গভীরভাবে রয়েছে গণেশজির সাথে। সেই জন্য গণেশজির পুজো করছেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু তার সাথে কিন্তু আপনাকে এই বিষয়গুলো যদি আপনি মেনটেন করতে পারেন, আপনার দৈনন্দিন জীবনে কিন্তু খুব ভালোভাবে আপনি এগোতে পারবেন। এবং গণেশজির যে হাত, এই চার হাত কিন্তু আমাদের চারটা ইন্ডিকেশন দেয়। একটি মস্তিষ্ক, মন, চিন্তা ভাবনা আমাদের হার্টকে ইন্ডিকেশন দেয়। মন,
বা আচ্ছা মস্তিষ্ক ধরে নিন, চিন্তা ভাবনা, তারপরে মন আসছে, তারপরে আসছে অহংকার, তারপরে আসছে চিত্ত। অহংকারের জন্যই ত্রিশূল, চিত্তর জন্যই রয়েছে পদ্ম, মনের জন্য কিন্তু আপনাকে ফোকাস করতে হবে, তার জন্য এই মাইন্ডের জায়গাটা রয়েছে। কান বড়, মুখ ছোট, কনসেন্ট্রেট বেশি, কথা বলুন কম, ঠিক আছে। এবং চিত্ত অর্থাৎ পুরো আপনাকে নিচ থেকে উপরে আপনাকে তুলে আনতে হচ্ছে, আপনার এনার্জি, আপনার নিজের যে ফোর্স রয়েছে, যে এনার্জি, তাকে নিয়ে আসতে হচ্ছে। এবং এই কমপ্লিট প্রসেসটার জন্য আমরা পাতঞ্জল যোগসূত্রের সমাধিপাদের প্রথম অধ্যায়ের দ্বিতীয় যে শ্লোক, সেখানে কি রয়েছে, যোগশ্চিত্ত নিরোধ, অর্থাৎ চারিপাশে সমস্ত কিছু, এই যে পরিবেশ পরিস্থিতি রয়েছে, তাকে সমস্ত কিছুকে নিয়ে এসে আবদ্ধ করে দিতে হবে। এটাই যোগের মূল উদ্দেশ্য, যেটা আমরা পাতঞ্জল যোগসূত্রে পেয়ে থাকি, যে সূত্র রয়েছে সেখানে। তো গণেশজির এই প্রসেসকে ফলো করুন এবং এগিয়ে চলুন। কোনো রকম যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।